नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब सबथेके सहज पद्धतिते और नाममात्र उपकरणे 2-in-1 चिकेन कारी रेसिपि जा स्टूडेंट और बैचेलरदेर जोन्नो खूबई आइडियाल। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आजकेर रेसिपिटार जोन्नो आमी एखाने 550 ग्रामेर मतो चिकेन निये नियेछि और चिकेनटाके भालो करे धुए गंधराज लेबुर रस दिए किछुक्षण मैरिनेट करे रेखेछि। कड़ार मध्य आमी दिए दिएछि बड़ चामचेर 4 चामच मतो सर्षेर तेल। एबार एई तेलेर मধ্যে सामान्य एकटू हलुद और नुन दिए एकटू मिक्स करे नेब। एखन एई तेलेर मধ্যে दिए दिलाम छोटो साइजेर 5टा आलू, जेटा आमी आगे थेके केटे धुए रेखेछिलाम। एबार ग्यासेर फ्लेमटाके बाड़िये दिए आलूगुलोके एकटू लालचे लालचे करे फ्राई करे नेब। मिनिट 5 फ्राई करार परे आलूगुलो देखुन लाल लाल हो गेছে। এবার আলুগুলোকে তেল থেকে নামিয়ে নিলাম। এখন এই কড়ার মধ্যে বেশ কিছুটা তেল আমি অ্যাড করলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ, একটা লবঙ্গ আর সামান্য একটু দারুচিনি, যেটা আমি হামালদিস্তায় একটু থেতো করে রেখেছিলাম। এখন গোটা গরম মশলাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। যাই হোক, গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 8-10টা মতো রসুন। সেম আমি এটাকেও হামালদিস্তায় একটু থেতো করে নিয়েছি। এবার রসুনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভেজে নেব। যারা পড়াশোনা বা জবের কারণে বাড়ির বাইরে থাকে তাদের জন্য এই রেসিপিটা খুবই আইডিয়াল। কারণ কি, এই রান্নায় আমি খুবই কম মশলা ব্যবহার করেছি আর মশলা বাটার জন্য কোনো শিলনোড়া বা মিক্সিরও ইউজ করিনি। শুধুমাত্র একটা ছোট্ট হামালদিস্তা আর ছোট্ট গ্রেটার থাকলে যথেষ্ট। এখন পেঁয়াজের কালারটাও বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য একটু নুন। এবারে এই টমেটোটাকে একটু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে টমেটোটা বেশ কিছুটা গলে গেছে আর খানিকক্ষণ ধরে আমি এটাকে কষিয়েও নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা, 1 টিস্পুনের মতো গুঁড়ো লঙ্কা আর 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ধরে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল, আর জল দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে মিনিট 2 একটু চাপা দিয়ে রাখবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। মিনিট 2 পরে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট মিনিট 2 চিকেনটাকে একটু কষিয়ে নেব। যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালোবাসে না তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা খুবই হেল্পফুল। কারণ কি, এখানে চিকেনটাকে এক নাগাড়ে না কষিয়ে সামান্য একটু কষিয়ে তারপর কিছুক্ষণ চাপা দিয়ে আবার একটু কষিয়ে তারপর আবার খানিকক্ষণ চাপা দিয়ে এইভাবে 2-1 বার করলেই রান্নাটা খুব ইজিলি হয়ে যায়। দেখুন এটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার মিনিট 5 জন্য চাপা দিয়ে দেবো। মিনিট 5 হয়ে গেছে। এবারে ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন চিকেনটাকে আরও কয়েক মিনিট একটু কষিয়ে নেব। জাস্ট মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে চিকেনটাকে আমি আবারও চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এই পর্যায়ে দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার কষিয়ে নেব। মাঝে আমি নুনটা চেক করে দেখেছিলাম যে সামান্য একটু নুন কম আছে, তাই দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর লঙ্কার গুঁড়ো। ঝালটাও সামান্য একটু কম লেগেছিল, তাই এটা আমি অ্যাড করলাম। আর ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন। তো সমস্ত কিছু দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। কষতে কষতে চিকেনটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল।
আর গ্রেভিটা যারা যেরকম খাবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন, তবে খুব বেশি জল দিলে কিন্তু আবার এটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে জাস্ট মিনিট 2 একটু চাপা দিয়ে দেবো। আলু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর একদম লাস্টে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। কেউ যদি এটা ভাত দিয়ে খেতে চায় সেক্ষেত্রে এটা এরকমই থাকবে, আর যদি কেউ রুটি পরোটার সাথে খেতে চায় তাহলে গ্রেভিটা আর একটু কমিয়ে নিলে একদম পারফেক্ট। চিকেন কারি একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। যেহেতু আমরা এটা রুটির সাথে খাবো তাই গ্রেভিটা একটু থিক করে নিয়েছি। হলো কি না 2 in 1 রেসিপি? এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।